সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে জটিল এবং পরিবর্তনশীল। দেশের রাজনৈতিক ভূদৃশ্য এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে জনগণের প্রত্যাশা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছুই একসাথে বিবেচনা করতে হবে। ভারতের জন্য এই সময়টা অত্যন্ত সংবেদনশীল, কারণ ঢাকা এবং দিল্লির সম্পর্ক শুধু রাজনৈতিক মিত্রতার উপর নয়, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক বন্ধনের উপরও নির্ভরশীল। পদ্মা থেকে গঙ্গা, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শুধুমাত্র সীমান্তের রেখায় সীমাবদ্ধ নয়। দুই দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, কৃষি ব্যবস্থা এবং সামাজিক সংযোগ অত্যন্ত ঘনিষ্ঠ। এই সংযোগ কেবল রাজনৈতিক দিক দিয়ে নয়, জনগণের দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে গভীরভাবে বোনা। ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত। এটি শুধু ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে না, বরং পানি, পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। হাসিনা যুগ শেষে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোকপাত করেছেন ওয়াহিদ ফারুকী। শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা দীর্ঘ এবং চ্যালেঞ্জপূর্ণ। ১৯৭৫ সালে তার পরিবার নিহত হওয়ার পর ১৯৮১ সালে তিনি ভারতে নির্বাসিত হন। এরপর তিনি বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্বে সামরিক শাসন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সালে সেনা শাসনের অবসান ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক পথে ফেরান। ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ হয় ১৯৯৬ এবং ১৯৯৭ সালে, যখন গঙ্গা নদী ও চট্টগ্রামে পাহাড়ি অঞ্চল সম্পর্কিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা এই সম্পর্ককে কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও মজবুত করতে সচেষ্ট ছিলেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতা আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক নিরাপত্তা ভিত্তিক হয়ে ওঠে। ভারতের জন্য বাংলাদেশের ভূখণ্ডে ত্রিপুরা, আসামের আঞ্চলিক বিদ্রোহী সংগঠন যেমন ইউএলএফএ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ২০০৪ সালে চট্টগ্রাম বন্দরের অস্ত্র চালান কাণ্ড এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। বঙ্গবন্ধুর হত্যার পর বিএনপির শাসনকালে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি সীমিত হওয়ায় ভারতের কৌশলগত উদ্বেগ বেড়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। ২০০৮ সালে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতা আসার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যায়। উলফা এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর উপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই সময় ভারতের সঙ্গে বাণিজ্য অবকাঠামো এবং শক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি পায়। ২০১৫ সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়। কিন্তু এই রাজনৈতিক ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত স্বাধীনতা সীমিত করে। বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ শাসন ভারতের জন্য কৌশলগতভাবে জটিলতা তৈরি করে। ভারতে এটি একটি শিক্ষার বিষয় হিসেবে দেখা হয় যে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সবসময় ভালো কিছু তৈরি হয় না। ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সময় দেশব্যাপী তুমুল বিদ্রোহ ও গণ অনাস্থা দেখা দেয়। জনতার রোষের মুখে সরকার পতিত হয় এবং শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এই আন্দোলনের সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয় বলে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং তদন্তকারী সংস্থাগুলি আওয়ামী লীগ সরকারের শাসনের সময় হিংসা, নির্যাতন ও অযাচিত গ্রেফতারের কথা উল্লেখ করেছে। শেখ হাসিনা এবং তার দল এই অভিযোগ অস্বীকার করলেও এটি ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। ভারতের জন্য বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্ক জটিল অবস্থার মধ্যে পড়েছে। দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, কিন্তু একই সময় নতুন নির্বাচিত সরকারের প্রতি শুভেচ্ছা প্রদর্শন করতে হয়। ভারতের প্রশ্ন হল, নিরাপত্তা কি হবে প্রধান ভিত্তি, নাকি সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে নতুন কৌশল গ্রহণ করা হবে? ভারতের দাবি অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, চরমপন্থী ইসলামী গোষ্ঠীর সম্ভাব্য পুনর্জাগরণ এবং নেতৃত্বের অনিশ্চয়তা সবকিছুই ভারতের জন্য ভাবনার বিষয়। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার বিকল্প পথ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।
বিগত ২৫ বছরে বিএনপি জামাতের সম্পর্ক অনেকটাই পরিবর্তিত হয়েছে। নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব বিশেষভাবে লিবারেল এবং প্রাগম্যাটিক। ভারত যদি বিএনপির নতুন নেতৃত্বকে সমর্থন করে তবে দুই দেশের সম্পর্ক পুনরায় শক্তিশালী হতে পারে। বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ভারতকে নতুনভাবে কৌশল নির্ধারণ করতে হবে। এটি শুধু রাজনৈতিক সমঝোতা নয়, বরং অর্থনৈতিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা পুনঃস্থাপন করবে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন অপরিহার্য। নির্বাচন একটি গণতান্ত্রিক পুনঃস্থাপনের প্রক্রিয়া যা দেশের রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই এই প্রক্রিয়াকে স্বীকৃতি দিচ্ছে। নির্বাচন না হলে দেশ রাজনৈতিক শূন্যতার মধ্যে পড়তে পারে এবং চরমপন্থী গোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগও পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছে। শেখ হাসিনা তার সন্তানদের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের কথা ভাবছেন। এই পরিবর্তন আওয়ামী লীগকে আন্তর্জাতিক স্বীকৃতি পুনরায় অর্জনের সুযোগ দিতে পারে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সম্প্রতি উল্লেখ করেছেন যে প্রতিবেশী দেশের শাসনের কার্যকারিতা ও ভালো শাসন শেখার মাধ্যমে ভারতকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। দুই দেশের মধ্যে সম্পর্ককে অতীতের মধ্যাকর্ষণ থেকে বের করে কৌশলগত প্রয়োজনীয়তা এবং যৌথ লাভের দিক থেকে পুনর্বিন্যাস করা উচিত। বর্তমানে ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক নয়, বরং দেশের স্থায়ী, জনগণমুখী এবং নিরপেক্ষ সম্পর্ক স্থাপন। বাংলাদেশে জলবণ্টন, শান্তি চুক্তি, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত সংঘাত এসব বিষয় সমাধান রাজনৈতিক সংবেদনশীলতা ও সময় প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন এবং নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পুনঃস্থাপন ভারত ও বাংলাদেশের সম্পর্ককে নতুন দিক দিতে পারে। শেখ হাসিনার নির্বাসন, বিএনপির নতুন কৌশল, নির্বাচন ও নাগরিক স্বীকৃতি এসবই ভারতকে সূক্ষ্ম কূটনৈতিক নীতি গ্রহণে বাধ্য করছে। ভারতের জন্য এখন কৌশল হল রাজনীতি এবং নিরাপত্তা, সংস্কৃতি এবং অর্থনীতি সব দিক বিবেচনা করে সম্পর্ককে আরও শক্তিশালী করা। দুই দেশের জন্য মূল চ্যালেঞ্জ হল রাজনৈতিক অস্থিরতা, অতীতের অবিশ্বাস, নতুন নেতৃত্বের সমঝোতা এবং জনগণের বিশ্বাস পুনঃস্থাপন। এই সমস্ত ক্ষেত্রে ভারতের সূক্ষ্ম কূটনৈতিক উদ্যোগই নির্ধারণ করবে আগামী প্রজন্মের বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক কতটা স্থিতিশীল, বন্ধুত্বপূর্ণ এবং উন্নয়নমুখী হতে পারে। বাংলাদেশের জটিল অর্থনীতি, রাজনৈতিক পরিবর্তন এবং নির্বাচনের আগাম প্রস্তুতি ভারতের জন্য এক ধরনের টাইট রোপ ওয়াক। নতুন নেতৃত্ব ও নির্বাচনের মাধ্যমে যদি সরকার জনগণের মধ্যে আস্থা পুনরায় অর্জন করতে পারে তবে ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও একটি পদ্মা গঙ্গা বন্ধুত্বের মধ্যে আসতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই দেশের কৌশলগত পুনর্বিন্যাস, রাজনৈতিক স্বচ্ছতা এবং জনগণের জন্য ন্যায় নিশ্চিত করা এসবই হবে ভবিষ্যতের স্থায়ী সম্পর্কের মূল ভিত্তি। ভারতের জন্য শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কৌশলগত সমীকরণ জটিল হলেও যথাযথ কূটনৈতিক সংবেদনশীলতা, নির্বাচনের স্বচ্ছতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মনোভাব বজায় রাখলে সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ফলপ্রসূ করা সম্ভব। শেখ হাসিনার নির্বাসন, বিএনপির নতুন কৌশল এবং নির্বাচন প্রক্রিয়ার সঠিক ব্যবস্থাপনা এই তিনটি ফ্যাক্টর নির্ধারণ করবে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপ। সুতরাং দিল্লি ও ঢাকা উভয়কেই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন দিক নির্দেশনার মাধ্যমে বন্ধুত্ব ও কৌশলগত সমঝোতা নিশ্চিত করতে হবে, যাতে দুই দেশের মানুষ এবং এই অঞ্চলের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জিত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।